আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও চাকরির পরীক্ষা আসা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নল ও চৌবাচ্চা সম্পর্কিত গণিতগুলো আমরা কিভাবে খুব সহজে পরীক্ষার হলে আমরা করতে পারবো সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করে দেই। তো দেখেন, নল ও চৌবাচ্চা সম্পর্কিত অঙ্কগুলো করার জন্য আমাদের দুইটা কাজ ভালোভাবে আগে করতে হবে, ঠিক আছে? অর্থাৎ যখন আপনি পরীক্ষার প্রশ্নে দেখবেন যে নল ও চৌবাচ্চা সম্পর্কিত প্রশ্ন আসছে, তখন দুইটা কাজ করতে হবে। তো নল ও চৌবাচ্চা সম্পর্কিত প্রশ্নগুলোতে সাধারণত যেভাবে প্রশ্ন হয় আর কি অঙ্কগুলোতে, যে একটা নল থাকে, নল দিয়ে পানি প্রবেশ করে, অথবা একাধিক নলও থাকতে পারে, পানি প্রবেশ করে। আবার আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে কিছু নল থাকে, সেখান থেকে পানি কি হয়, বের হয়ে যায়। তো পরীক্ষার হলে যখন আমরা দেখব যে নল ও চৌবাচ্চা থেকে প্রশ্ন আসছে, আমরা অ্যাট ফার্স্ট আমরা দুইটা কাজ করব, ঠিক আছে? এক নম্বর কাজ হলো আমরা দেখব, আমরা বের করব আগে যে 1 ঘন্টায় কতটুকু পানি ওই চৌবাচ্চার মধ্যে পূর্ণ হয় অথবা খালি হয়, ঠিক আছে? এটাকে যদি বলে যে নল থেকে পানি বের হয়ে গেছে, তাহলে আমরা বের করব 1 ঘন্টায় কতটুকু পানি বের হয়। আর যদি চৌবাচ্চায় পানি প্রবেশ করে, তাহলে আমরা বের করব যে 1 ঘন্টায় কতটুকু পানি চৌবাচ্চার ভিতরে প্রবেশ করে বা পানি দ্বারা চৌবাচ্চাটা পূর্ণ হয়, ঠিক আছে? এটা হলো প্রথম কাজ। এটা যখন আমাদের বের করা হয়ে গেল, দ্বিতীয় কাজ হচ্ছে যে যে নলগুলো দ্বারা চৌবাচ্চায় পানি প্রবেশ করবে ওই মানগুলো, ওই নলের মানগুলো আমরা যোগ করব। আর যে নল দিয়ে চৌবাচ্চা থেকে পানি বের হয়ে যাচ্ছে, ওই নলের মানগুলো আমরা বিয়োগ করে দেব। ব্যাস, এই দুইটা কাজ যদি কেউ করতে পারে, যত দ্রুত করতে পারবে, তার প্রশ্নের উত্তর কিন্তু তত দ্রুত বের হবে, ঠিক আছে? তো চলুন আমরা এই যে এই দুইটা কাজ আমরা কত দ্রুত করতে পারবো সেই বিষয়টা ইনশাল্লাহ আমরা আজকে দেখব। আচ্ছা, তো এটা করার জন্য আমি একটা উদাহরণ নিলাম। ধরে নেন এরকম একটা চৌবাচ্চা দেওয়া আছে, এই চৌবাচ্চায় 3টা নল দেয়া আছে, ঠিক আছে? আমি ধরে নিলাম এগুলো হচ্ছে নল, ঠিক আছে? এটা নল। তো ওখানে বলা আছে যে প্রথম নল দিয়ে এই চৌবাচ্চাটা, অর্থাৎ এই দুইটা নল যদি বন্ধ থাকে, তাহলে এই প্রথম নলটা দিয়ে 8 ঘন্টায় এই চৌবাচ্চাটা পূর্ণ হয়, ঠিক আছে? আবার যদি এই প্রথম নলটা আর তৃতীয় নলটা বন্ধ থাকে, তাহলে দ্বিতীয় নল দ্বারা 12 ঘন্টায় এই চৌবাচ্চাটা পূর্ণ হয়, ঠিক আছে? তো একই রকমভাবে যদি এই দুইটা নল, উপরে দুইটা নল যদি বন্ধ থাকে, তাহলে নিচের নল দ্বারা 24 ঘন্টায় এই চৌবাচ্চাটা পূর্ণ হয়। তো এখন বলা হলো যে এই 3টা নলই যদি একসাথে খুলে দেওয়া হয়, তাহলে চৌবাচ্চাটার পানি পরিপূর্ণ হতে কত সময় লাগবে? আমাদের অঙ্কগুলো সাধারণত এরকম হয়ে থাকে, ঠিক আছে? তা এখন আমাদের প্রথম কাজ হলো যে এখান থেকে বের করতে হবে যে ওই নলগুলো দ্বারা 1 ঘন্টায় কতটুকু পানি পূর্ণ হয়, ঠিক আছে? তো এইটা বোঝানোর জন্য আমি আর একটা চৌবাচ্চা এখানে নিলাম, ঠিক আছে? এই যে একটা চৌবাচ্চা, ধরে নেন বলা আছে যে এখানে এই চৌবাচ্চা একটা নল দ্বারা পানি পূর্ণ হয়, এবং সেই নলটা দ্বারা 4 ঘন্টায় এই চৌবাচ্চাটা পানি পূর্ণ হতে পারে। অর্থাৎ যদি বলা হয় যে এই চৌবাচ্চাটা 4 ঘন্টায় এই নল দ্বারা পূর্ণ হয়, তার মানে এই নলটা এই চৌবাচ্চাকে সমান 4টা ভাগে ভাগ করে, সমান 4টা ভাগে ভাগ করবে, ঠিক আছে? তো আমি এরকমভাবে আমি 4টা ভাগ করলাম। ধরে নেন এই ভাগগুলো সমান আছে, এটা ধরে নেন, ঠিক আছে? যদিও বা সমান হয় নাই, ধরে নেন যে এই 4টা ভাগ কি আছে, সমান। অর্থাৎ যখন বলবে যে একটা চৌবাচ্চায় 5 ঘন্টায় পূর্ণ হয়, একটা নল দ্বারা একটা চৌবাচ্চায় 5 ঘন্টায় পানি পূর্ণ হয়, তার মানে বুঝতে হবে ওই নলটা ওই চৌবাচ্চাকে সমান 5টা ভাগে ভাগ করে নেয়। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তো যেহেতু বলা আছে এই নল দ্বারা এই চৌবাচ্চাটা 4 ঘন্টায় পানি পূর্ণ হয়, তার মানে হলো এই নলটা এই চৌবাচ্চাকে সমান 4টা ভাগে ভাগ করে, ঠিক আছে? ভাগ করে প্রথম 1 ঘন্টায় সে একটা ভাগ পানি পূর্ণ করে, ঠিক আছে? আবার দ্বিতীয় ঘন্টায় দ্বিতীয় আর একটা ভাগ পানি পূর্ণ করে, তৃতীয় ঘন্টায় সে তৃতীয় আর একটা ভাগ পানি পূর্ণ করে, এবং 4 ঘন্টায় সে আর একটা ভাগ পানি পূর্ণ করে 4 ঘন্টায় সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হয়। কথা কি বোঝা গেছে? তো এখন যদি বলা হয় যে 1 ঘন্টায় এই চৌবাচ্চাটা কতটুকু পানি পূর্ণ করবে, তাহলে নিশ্চিত অবশ্যই কি, এই দেখেন তো আমরা কয়টা ভাগে ভাগ করছি। এই চৌবাচ্চাটায় 4 ঘন্টায় পূর্ণ হয়, তার মানে কয়টা ভাগে ভাগ করে? এই নলটা চৌবাচ্চাকে 4 ভাগে না? আর 1 ঘন্টায় কতটুকু পানি পূর্ণ হবে? নিশ্চয়ই এই 4 ভাগের 1 ভাগ। কথা কি বোঝা গেছে? তাহলে যদি বলা হয় যে এই চৌবাচ্চাটায় 4 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে 1 ঘন্টায় কতটুকু পানি হয়? তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো কি, 4 ভাগের 1 ভাগ। ঠিক একই রকমভাবে যদি বলা হয় একটা চৌবাচ্চায় 5 ঘন্টায় পানি পূর্ণ হয়, তাহলে 1 ঘন্টায় কতটুকু হবে? তাহলে নিশ্চয়ই ওই নলটা
ওই চৌবাচ্চাটাকে সমান 5টা ভাগে ভাগ করবে এবং 1 ঘন্টায় 5 ভাগের 1 ভাগ পানি পূর্ণ হবে। কথা কি বোঝা গেছে? তার মানে আমি এটার দ্বারা এটাই বুঝাতে চাচ্ছি যে যখন বলা হবে যে একটা চৌবাচ্চায় একটা নল দ্বারা 6 ঘন্টায় পানি পূর্ণ হয়, তাহলে 1 ঘন্টায় কতটুকু পানি পূর্ণ হয়? নিশ্চয়ই 6 ভাগের কত ভাগ? 1 ভাগ। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা দেখেন আমাদের প্রথম কাজ কিন্তু শেষ। তাহলে দেখেন 1 ঘন্টায় কতটুকু পানি পূর্ণ হয় বা খালি হয় এটা বের করতে গেলে জাস্ট জয় ঘন্টায় ওই নল দ্বারা পানি পূর্ণ হবে তত ভাগের 1 ভাগ করে দিলেই কিন্তু আমার কাজ শেষ। তার মানে এই যে আমার যে একটা প্রশ্ন দেওয়া হলো যে একটা চৌবাচ্চায় 3টা নল দ্বারা পানি প্রবেশ করে, প্রথম নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয় এবং তৃতীয় নল দ্বারা 24 ঘন্টায় এই চৌবাচ্চাটা পূর্ণ হয়। তাহলে সবগুলো নল যদি একসাথে খুলে দেই তাহলে এই চৌবাচ্চাটা পানি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে দেখেন, তাহলে আমাদের প্রথম কাজ কি বলছিলাম যে 1 ঘন্টায় কতটুকু পানি পূর্ণ হয় সেটা বের করা। তাহলে বলেন তো এই নলটা, এই দুটা নল যদি বন্ধ থাকে তাহলে এই নল দ্বারা এই চৌবাচ্চাটা কত ঘন্টায় পানি পূর্ণ হয়? 8 ঘন্টায়। তাহলে আমি যদি এই নলের ক্ষেত্রে তাহলে 1 ঘন্টায় কতটুকু পানি পূর্ণ হয় বের করতে চাই, তাহলে কি হবে? নিশ্চয়ই 8 ভাগের কি 1 ভাগ হবে না? তারপরে দেখেন তারপরটা কি, এই দুটা নল যদি বন্ধ থাকে তাহলে মাঝখানের এই নল দ্বারা এই চৌবাচ্চাটা কত ঘন্টায় পানি পূর্ণ হবে? 12 ঘন্টায়। তাহলে একে তুমি 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হয় সেটা যদি বের করতে চাই তাহলে নিশ্চয়ই কি হবে? 12 ভাগের 1 ভাগ হবে, তাই না? একই রকম ভাবে যদি আমি এটা বের করতে চাই ঠিক একই রকম ভাবে কি হবে? 24 ভাগের 1 ভাগ। এই দেখেন 24 ভাগের 1 ভাগ। তাহলে এখন আমাদের প্রথম কাজ কিন্তু শেষ। আমি যখনই প্রশ্নে দেখব যে নল ও চৌবাচ্চা থেকে প্রশ্ন আসছে তাহলে প্রথম কাজই হলো 1 ঘন্টায় কতটুকু পানি পূর্ণ হচ্ছে বা বের হচ্ছে এটা বের করা, জাস্ট ওটাকে উল্টাই দেওয়া। ঠিক আছে, এই যে 8 ঘন্টায় পূর্ণ হয়েছে 8 ভাগের 1 ভাগ, 12 ঘন্টায় পূর্ণ হয়েছে 12 ভাগের 1 ভাগ, মানে 1 ঘন্টায় পূর্ণ হয় 12 ভাগের 1 ভাগ। এটা এই নল দ্বারা 24 ঘন্টা এটা পূর্ণ হয়, তার মানে 1 ঘন্টায় পূর্ণ হয় 24 ভাগের 1 ভাগ। এখন দেখেন দ্বিতীয় কাজ, চৌবাচ্চায় যদি পানি প্রবেশ করে তাহলে ওই মানগুলো আমরা যোগ করে দিব, আর যদি বের হয়ে যায় তাহলে বিয়োগ করে দেব। এখন এখানে তো 3টা নল দ্বারাই পানি প্রবেশ করছে, মানে মানগুলো কি করতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে আমরা মানগুলো কি করে দিব? যোগ করে দিব, ব্যাস। এখন আমরা যদি লসাগু করি, এই 3টার লসাগু হয় 24, 3 8 24, এখানে 3, 12 2 24, এখানে 2 যোগ 24 1 24। তাহলে উপরে দেখেন 6, নিচে হলো 24, 4 6 24। এই যে উপরে হলো 1, নিচে হলো 4, এই যে উপরে 1 নিচে 4, দেখছেন কত দেখেন। তার মানে ওই চৌবাচ্চায় যদি আমরা 3টা নলই একসাথে খুলে দেই তাহলে পানি পূর্ণ হতে সময় লাগবে এই যে 4 ঘন্টা। কথা কি বোঝা গেছে? ওই চৌবাচ্চাটাতে পানি পূর্ণ হতে সময় লাগবে কয় ঘন্টা? 4 ঘন্টা। অর্থাৎ এটা যদি আমরা উল্টাই দেই, ঠিক আছে, অর্থাৎ নিচের মানটা, নিচে যেটা আসবে এইভাবে এই আপনার লসাগু করে নিচে যে মানটা আসবে ওটাই কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, তো আমি আরেকটা উদাহরণ দেই। ধরে নেন বলা হলো যে একটা চৌবাচ্চায় 2টা নল আছে। ঠিক আছে, আমি এটা বাদ দিলাম। এখন ধরেন বলা আছে যে একটা চৌবাচ্চায় 2টা নল আছে, 2টা নলের মধ্য দিয়ে এই যে একটা নল দিয়ে চৌবাচ্চাটা 10 ঘন্টায় পানি পূর্ণ হয়। ঠিক আছে, এবার বলা হলো আর একটা নল দিয়ে 15 ঘন্টায় ওই চৌবাচ্চাটা খালি হয়। তাহলে বলা আছে এই নলটা যদি আমরা ছেড়ে দেই, ধরেন এটা বন্ধ থাকলো, এটা যদি ছেড়ে দিই এই চৌবাচ্চাটা 10 ঘন্টায় পূর্ণ হবে। আবার এই পানিপূর্ণ চৌবাচ্চাটা, পানি এখন বন্ধ, যদি এই বের হওয়ার নলটা খুলে দেই তাহলে এই সম্পূর্ণ পানিটা বের হতে সময় লাগে কয় ঘন্টা? 15 ঘন্টা। এখন বলা হলো 2টা নলই এবার একসাথে খুলে দিলাম, একটা দিয়ে পানি ঢুকতেছে আর একটা দিয়ে কি বের হচ্ছে, তাহলে এই চৌবাচ্চাটা পানি পূর্ণ হতে কত সময় লাগবে? এটা ধরেন আমার প্রশ্ন আসছে। তাহলে আমি প্রথম কাজ কি বলেন তো? প্রথম কাজ হলো এটাকে 1 ঘন্টায় কতটুকু, তার মানে কি 10 ঘন্টায় পানি পূর্ণ হয়, তাহলে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হবে বলেন তো? 10-এর 1 না। তারপরে 15 ঘন্টায় বের হয়, তার মানে 1 ঘন্টায় কতটুকু বের হয়? তাহলে নিশ্চয়ই 15-এর 1, বাস কাজ শেষ। দ্বিতীয় কাজ কি? এবার যদি প্রবেশ করে যোগ, দেখেন এটা প্রবেশ করছে, এটা যোগ, সামনে যোগ দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু এটা প্রবেশ করছে তার মানে এটা সামনে যোগ। আর যেহেতু এই যে পরের অংশটা, এই অংশটা কিন্তু পানি বের হয়ে গেছে, আর বের হলে কি হয়? বিয়োগ, তার মানে এটা সামনে বিয়োগ দিতে হবে। তো সামনে সাধারণত যোগ চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এবার আসেন এটাকে লসাগু করে ফেলেন। তাহলে এবার যদি লসাগু করি, 10 আর 15 লসাগু হয় 30, তাহলে 3 10-এ 30, এখানে হবে 3, 15 2 30, 2। তাহলে দেখেন উপরে থাকে 1, নিচে হচ্ছে 30। তার মানে 2টা নল যদি আমরা একসাথে ছেড়ে দেই তার মানে ওই চৌবাচ্চাটা 30 ঘন্টায় কি হবে? পূর্ণ হবে। মানে একটা নল দিয়ে পানি ঢুকবে
আর একটা নল যে বের হবে, দেখেন ঢুকতে সময় লাগতেছে মাত্র 10 ঘন্টা, বের হতে লাগছে 15 ঘন্টা। তার মানে কি অবশ্যই পানি প্রবেশ করার চেয়ে পানি যে পড়ে যায় তা সেটা পরিমাণ কি কম, তাই না? এই জন্য একটা সময় চৌবাচ্চাটা পূর্ণ হবে এবং সেটা সময় লাগবে কত, 30 ঘন্টা। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এই সার্বিক বিষয়টা যদি আমরা এবার সূত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি তাহলে আসলে কেমন হবে আসেন দেখি। তাহলে এর আগে আমরা দেখেছিলাম যে একটা নল দিয়ে পানি ঢুকছিল, পানি প্রবেশ করছিল কত, 1 ঘন্টায় 8-এর 1, তাই না? এরপর আমরা যোগ দিলাম কত, 12-র 1, তারপর আমরা যোগ দিছিলাম কত, 24-এর 1। দেখেন এটা ক্যালকুলেশন করে আমাদের জন্য কত আসছিল লাস্টে, বলেন দেখি, 4-এর 1 না? এই যে নিচে ছিল 4, উপরে ছিল 1, এই 4ই কিন্তু আমাদের অ্যান্সার ছিল, তাই না? আচ্ছা, এবার যদি আমরা এই জিনিসটাকে এই ফরম্যাট থেকে একটা সূত্রের মধ্যে আনার চেষ্টা করি তাহলে দেখেন এটা হলো নলের সংখ্যা, এটা হলো প্রথম নল ছিল, এটা ছিল দ্বিতীয় নল, এটা ছিল তৃতীয় নল। তো প্রথম নলটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব, তার মানে কি দাঁড়ায় বলেন তো, 1/a, এরকম হয় না? প্লাস এটাকে যদি আমরা বি ধরি তাহলে কি হয়, 1/b। আর এই তৃতীয় নলটাকে যদি আমরা সি ধরি তাহলে হয় 1/c। আর দেখেন এই যে 3টা নল একসাথে খুলে দিলে কয় ঘন্টায় পানি পূর্ণ হয়, 4 ঘন্টায়। তার মানে এটা হলো মোট সময়, এটাকে আমরা টি ধরলাম সময়, ঠিক আছে, টোটাল সময়। এই যে দেখেন এটা হলো আমাদের এই চৌবাচ্চার অঙ্ক করার একটা সূত্র। এটা আমার পরীক্ষা লিখতে হবে এমন কোনো কাজ নাই, এমন কোনো কথা নাই, আমার জাস্ট বোঝানোর জন্য আমরা এই সূত্রটা ধরে নিলাম। এখানে যদি আমার নলের সংখ্যা আরও বেশি হয় তাহলে 1/d হবে, আরও একটা হলে 1/e হবে। যদি 2টা নল থাকে তাহলে 1/a 1/b, ব্যাস এটুকুতে কাজ শেষ। আচ্ছা, এই সূত্রটা কেন লিখলাম, এটা প্রশ্ন, ঠিক আছে? এখন ধরেন আপনার প্রশ্নটা এমনও হতে পারে, ঠিক আছে, ধরে নেন এখানে একটা চৌবাচ্চা দেয়া আছে, এই চৌবাচ্চায় এই 3টা নল দেয়া আছে, ঠিক আছে? এখন বলা হলো যে এই একটা চৌবাচ্চায় 3টি নলের মধ্যে প্রথম নল দ্বারা 8 ঘন্টায় পানি পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয়, এবং 3টা নলই যদি খুলে দেওয়া হয় তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হতে 4 ঘন্টা সময় লাগে। তাহলে তৃতীয় নল দ্বারা কত ঘন্টায় পূর্ণ হবে? দেখেন প্রশ্নটা কিন্তু একটু ঘুরাই করছে, আগে 3টারই মান দেওয়া ছিল, মোট কত ঘন্টা সময় লাগে সেটা বের করতে হয়েছে। এবার কিন্তু 2টা নলের মান দিছে আর মোট কত ঘন্টা সময় লাগে সেটা দিছে, এবার কিন্তু এটা বের করতে হবে। এই জন্য এই সূত্রটা নিছি। তার মানে এই 8 হলো এর মান, এই 12 হলো বির মান, আর এই যে এই 4 হলো টির মান, আর সির মানটা বের করতে হবে। কথা কি বোঝা গেছে? তার মানে আমি এখন কিভাবে করব অঙ্কটা, এই যে আমি আর এ বি সি ডি গুলো লেখার দরকার নেই, এটা মনে মনে থাকলেই হলো। এর মান কত, 8, প্লাস যেহেতু প্রবেশ করছে সবগুলাই, 3টা নলি প্রবেশ করছে পানি, তাহলে যোগ হবে, তাহলে 1/bর মান কত, সরি এটা আমি বাংলা ইংরেজি মিক্সড করে ফেলছি, এখানে ইংরেজি দিলাম 8, তাহলে এখানে বির মান হচ্ছে 12, আর এই যে সির মান কিন্তু আমি বের করবো, এই জন্য ওটা যা আছে তাই, ওটা কোনো চেঞ্জ নাই। আর এই পাশে দেখেন আমার মোট দেওয়া আছে, মোট কত, 4 ঘন্টা, এই যে 4, ব্যাস। এখন আমি যদি ক্যালকুলেশন করে এটাকে, এই যেহেতু আমরা সির মান বের করবো, শুধু 1/cটা আমাদের এই পাশে থাকবে, আর ওখানে আগে থেকে ছিল কি বলেন তো, 1/4। এবার 1/8টাকে সমানের পাশে নিয়ে গেলে এখানে প্লাস ছিল, এ পাশে মাইনাস হয়ে যাবে 1/8, আর এই 1/12 এই পাশে প্লাস ছিল, এই পাশে গেলে হয়ে যাবে -1/12। এবার যদি আমরা এখানে লসাগু করি, ওই 24 হয়েছে, ঠিক আছে? তাহলে এবার লসাগু করেন, 4 4 4 6 24, তার মানে এখানে হবে 6 বিয়োগ, তাহলে 3 আসতে 24 বিয়োগ 12 দোকানে 24। দেখেন মাইনাসগুলো কি করতে হয়, যোগ করতে হয়, তাহলে এখানে থাকবে 6, আর এই যে -3 আর -2 যোগ করলে হয় মাইনাস কত, 5, আর নিচে থাকে কিন্তু 24। তাহলে দেখেন 6 থেকে 5 গেলে কত হয়, 6 থেকে 5 গেলে হয় 1, এটা মিশাই দেই, তাহলে 6 থেকে 5 গেলে হবে 1, তার মানে উপরে হবে 1, নিচে হলো 24। তাহলে দেখেন এই 24 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? দেখেন তো আমাদের ওই যখন অঙ্কটা করছিলাম এখানে কি 24 ছিল না, এই তো এইভাবে। তার মানে আমাদের এই সূত্রটা থাকলে যে কোনো জায়গা, ঠিক আছে? এখন এমনও হতে পারে আমার এই প্রথম নল আর তৃতীয় নলের মান দেয়া আছে, বলছে দ্বিতীয় নল দ্বারা কতটুকু পানি বের হয়, তখন আমি কার মান বের করব, সির মান। এমনও হতে পারে প্রথমটা দেয়া নাই, ঠিক আছে, এই মাঝখানেরটার এই আপনার শেষেরটা দেয়া আছে, বলছে প্রথম নল দ্বারা কতটুকু পানি বের হয় বের করো, তখন আমরা এর মান বের করব। কথা কি বোঝা গেছে? তাহলে চৌবাচ্চার অঙ্ক করার টোটাল যে সূত্র, ঠিক আছে, সেটা কি হবে, 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 1/t। এখানে a b c দ্বারা মূলত বোঝাইছে কিসের সংখ্যা, নলের সংখ্যা, ঠিক আছে? আমার যদি নল কম হয় তাহলে এটাও কমে আসবে, নল যদি বেশি হয় আরও বাড়বে, 1/d 1/e এরকম হবে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এবার আসেন আর একটা অঙ্ক আমি আপনাদেরকে একটু বুঝাই, সেটা হলো
এবার ধরে নেন আপনাকে বললো যে চৌবাচ্চাটা বলে পুরোপুরি চৌবাচ্চা পূর্ণ না হয়ে 4/3 পূর্ণ হতে কত সময় লাগবে, মানে ফ্র্যাকশন যদি আসে, ভগ্নাংশ আকারে যদি আসে, তাহলে কিভাবে বের করব। নিয়ম একই, ওই যে বলা হলো ধরেন যে 3টা নল আছে, একটা হলো 8, একটা হলো 8-এর 1, একটা হলো 12-এর 1, আর একটা কত ছিল 24-এর 1, তাই না? আমি এটা দ্বারাই বুঝাচ্ছি। দেখেন বলা হলো 3টা নল দ্বারা পানি প্রবেশ করতেছে, বলা হলো যে 4/3 ভাগ বা 4-এর 3 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে। এবার কিন্তু আমাকে পুরো চৌবাচ্চা পানি পূর্ণ হতে কত সময় লাগবে সেটা কিন্তু বলে নাই, বলছে যে 3/4, এই যেটা বলা হলো যে 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে, মানে 4/3 ভাগ পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে একই নিয়মে আমরা আগে বের করব যে পুরো চৌবাচ্চা পানি পূর্ণ হতে কত সময় লাগে। তাহলে আমরা কত পাইছিলাম বলেন তো, উপরে 1 নিচে 4 এরকম ছিল না, তার মানে 4 ঘন্টায়, এটা তো পাইছি নাকি? অ্যান্সার কত পাইছি? 4 ঘন্টায়। এখন যদি আপনাকে ফ্র্যাকশন বের করতে বলে যে 4/2 ভাগ, হ্যাঁ, বা 4/1 ভাগ বা 4/3 ভাগ পূর্ণ হতে কত সময় লাগবে, জাস্ট ওই সংখ্যাটা আমরা উত্তরের সাথে গুণ করে দেব, আর কোনো কাজ নাই, ঠিক আছে? এই যেটার সাথে গুণ করে দেব 4/3, ঠিক আছে? এই যে আমাকে বলছে 3/4 মানে 4/3 ভাগ, যদি আমাকে বলে যে 2/4 বা 4/2 ভাগ পূর্ণ হতে, 4/2 ভাগ মানে কি বলেন তো? এই যে একটা চৌবাচ্চা, এটা 4 ভাগ করলাম, সমান 4টা ভাগে ভাগ করলাম, 4/2 ভাগ মানে কি অর্ধেক না? এই 4/2 ভাগ মানে কি অর্ধেক না? অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগে? তাহলে দেখেন এটা ইংরেজি হয়ে গেছে, এটা ইংরেজি করে দেই। তাহলে দেখেন একটা চৌবাচ্চা মনে করেন যে পুরোপুরি পূর্ণ হতে 4 ঘন্টা সময় লাগে, তাহলে বলছে যে 4/2 ভাগ মানে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? নিশ্চয়ই 2 ভাগ লাগবে না, 2 ঘন্টা সময় লাগবে না? পুরোপুরি পূর্ণ হতে 4 ঘন্টা লাগে, তাহলে অর্ধেক পূর্ণ হতে কি 2 ঘন্টা লাগবে না? তো একই রকম, এই যে আমাদের 4 ঘন্টায় পূর্ণ হয়, বলছে যে 2/4 মানে 4/2 ভাগ, তাহলে আমি বলছিলাম ফ্র্যাকশন যা বলবে সেটা জাস্ট উত্তরের সাথে গুণ করে দিব। তার মানে আমি এখানে কি করব, 4/2 এই যে গুণ করে দিব, তাহলে দেখেন 4 কাটা গেলে 2, তার মানে 2 ঘন্টায় পূর্ণ হয়, ঠিক আছে? ওই রকম আর কি। তাহলে আমাদের ওই চৌবাচ্চাটা পূর্ণ হতে সময় লাগে 4 ঘন্টা, বলছে 3/4 মানে 4/3 ভাগ, তার জাস্ট গুণ করে দিব, এই যে 4 কেটে গেলে থাকে হচ্ছে 3, তার মানে 3/4 মানে 4/3 ভাগ পূর্ণ হতে 3 ঘন্টা সময় লাগবে। কথা কি বোঝা গেছে? আচ্ছা চলেন এবার আমরা নল ও চৌবাচ্চা থেকে পরীক্ষায় কি প্রশ্ন আসছে এই প্রশ্নগুলো আমরা একটু সমাধান করি। আচ্ছা, তো এখানে দেখেন 1 নম্বর প্রশ্নটা, তো এটা কিন্তু একটা পরীক্ষা আসছিল, সালের প্রশ্ন। বলা হয়েছে যে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 5 ঘন্টায় পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা 3 ঘন্টায় পূর্ণ হয়, বলছে 3-এর 2 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে। দেখেন এই অঙ্কটা একটু ডিফারেন্ট জন্য কিন্তু আমি এখানে নিছি। তো দেখেন এরকম অঙ্ক যখন আপনি প্রশ্নে দেখবেন তখন প্রথম কাজ হলো কি, এই যে আমরা 1 ঘন্টায় কতটুকু পানি পূর্ণ হয় সেটা বের করা। তার মানে 1 ঘন্টায় কতটুকু হবে, নিশ্চয়ই 5-এর 1 হবে, আর যেহেতু দুটো নল দ্বারাই পানি প্রবেশ করছে তো সুতরাং যোগ হবে, আর দ্বিতীয় নল দ্বারা যদি 1 ঘন্টা বের করি 3-এর 1 হবে। আমরা এটা কী করবো, লসাগু করবো, 3 × 5 = 15 হয়, 3 × 5 = 15, 3 × 1 = 3, 3 × 5 = 15, 5 × 1 = 5। তার মানে দেখেন উপরে আমরা পাচ্ছি 8, নিচে হচ্ছে 15। এটা কিন্তু কাটাকাটি করা যায় না, ঠিক আছে? তো দেখেন এর আগে একটা জিনিস খেয়াল করেন, এর আগে যেমন 1/4 আসছিল তখন 4 কিন্তু অ্যান্সার হয়েছিল, ঠিক আছে? এটা কেন হয়েছিল, কারণ আমি কিন্তু যে সূত্রটা লিখে দিয়েছিলাম, দেখেন 1/a + 1/b + 1/c = 1/t ছিল, তাই না? তাহলে আমাদের এই যে এটাই তো আমাদের অ্যান্সার, তাই না? এই যে 1/t-র মান কত বের হয়েছিল, 1/4 না? এই যে 1/t-র মান বের হয়েছিল 1/4। তো এই জন্য আমরা যদি এটাকে মানে করি, আপনার বিপরীত করি, ঠিক আছে? অর্থাৎ এই 1 যাবে তখন নিচে, বিপরীত করলে 1 নিচে যাবে, t উঠবে উপরে, নিচে 1-এর কোনো দাম নাই। এই পাশেও কিন্তু দেখেন এই 1 যাবে নিচে, 4 উঠবে উপরে, এই যে টির মান 4। এই জন্য আমরা সরাসরি আমরা এভাবে উল্টাই না দিয়ে সরাসরি অ্যান্সার কত আমরা গ্রহণ করতাম, 4। যেহেতু উপরে 1 আছে, উপরের একটা নিচে আসলে নিচের 1-এর কোনো দাম নেই, এই জন্য। কিন্তু এইখানে কিন্তু দেখেন এটাও কিন্তু 1/t-র মান, ঠিক আছে? অর্থাৎ এই পাশে যে মানটা আসবে সেটা 1/t-র মান, তার মানে আমরা বলতে পারি 1/t = কত, 8/15। দেখেন এবার কিন্তু উপরে একটা পূর্ণ সংখ্যা আছে, যার কারণে এটাকে কিন্তু আমি আর বলতে পারবো না যে আমার অ্যান্সার 15, এটা কিন্তু কখনোই বলতে পারবো না। কারণ এটাকে যদি আমি উল্টাই দিই, অর্থাৎ এখান থেকে যদি আমি টির মান বের করতে চাই, দেখেন উপরের 1 নিচে আসলে নিচের 1-এর কোনো দাম নাই, থাকবে শুধু টি। কিন্তু এটাকে যদি উল্টাই দেই তাহলে কিন্তু 15 যাবে উপরে, 8 আসবে নিচে। কথা কি বোঝা গেছে? তার মানে আমরা যখন অঙ্ক করব যদি উপরে 1 থাকে তাহলে নিচেরটাই আমার অ্যান্সার,
আর যদি উপরে 1 না থেকে অন্য কোনো পূর্ণ সংখ্যা থাকে তখন কিন্তু আমাকে অবশ্যই সেটা উল্টাই দিতে হবে, নিচেরটা যাবে উপরে, উপরটা আসবে নিচে, তখন সেটা হবে আমার অ্যান্সার। বোঝা গেছে? তার মানে এটা ধারণা তো পাইলেন, আর কোনো সমস্যা নেই। তার মানে দেখেন আমরা চটপট আমরা এই প্রশ্নটা দেখার সাথে আমরা এই অংশটা ক্যালকুলেশন করব। তার মানে আমার এটা যেহেতু আমার উপরে 1 নাই, তার মানে আমার অ্যান্সার হবে উপরে 15, নিচে কত 8। আর যেহেতু বলছে 3-এর 2 অংশ পূর্ণ হতে কত সময় লাগে, আমরা জাস্ট এটার সাথে 3-এর 2 কি করে দিব, আমি তো বলছিলাম ফ্র্যাকশনের মান চাইলে জাস্ট ওটা গুণ করে দিতে হয়। তাহলে গুণ করেন 3 × 5 = 15, 4 × 2 = 8, তার মানে উপরে থাকে 5, নিচে থাকে 4। এই যে 5-এর 4, এটাই হলো আমাদের অ্যান্সার। বোঝা গেছে? তো চলেন আমরা আর একটা অঙ্ক দেখি। আচ্ছা, তাহলে দেখেন 2 নম্বর প্রশ্নটা কি বলছে। বলছে যে একটি নল দ্বারা 2 ঘন্টায় একটা ট্যাঙ্কি পূর্ণ হয়, কিন্তু লিক থাকায় পূর্ণ হতে 2/3 1 ঘন্টা সময় লাগে। লিক দিয়ে পুরো ট্যাঙ্ক খালি হতে কত সময় লাগবে? একই জিনিস, শুধু একটু বুঝতে হবে। দেখেন বলছি একটা নল দ্বারা 2 ঘন্টায় পূর্ণ হয়, তার মানে এটাকে আমরা কি লিখবো, 2-এর 1 লিখবো নিশ্চিত, এটুকু তো নিশ্চিত। আচ্ছা, তারপরে বলছে লিক থাকায় ওই ট্যাঙ্কিটা সম্পূর্ণ পূর্ণ হতে 2/3 1 ঘন্টা সময় লাগে। তার এটা কি বি বা সির মান? কখনো না, এটা কিন্তু মোট সময় লাগছে 2-এর 3। আর আমরা জানি মোট সময় কোনটা বলেন তো, এই যে টি, তার মানে এই মানটা কিন্তু টির মান। কথা কি বোঝা গেছে? এই মান কিসের মান? টির মান। তাহলে এটাকে ভাঙায় ফেলেন, এই সমস্যাটাকে ভেঙে ফেলেন। তাহলে 3 × 2 = 6, 1 = 7, তাহলে উপরে হবে 7, নিচে 3। এই 7/3 কিন্তু কার মান? টির মান। তার মানে আমরা এই পাশে লিখবো 1, উপরে 1, উপরে আমরা 1 দিলাম, আর নিচে হবে 7/3। এটাকে যদি আমরা আপনার হচ্ছে আড়াআড়ি গুণ করি, মানে ভাগটাকে যদি গুণ করে দেই, তাহলে এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 3 যাবে উপরে আর 7 আসবে নিচে। ঠিক আছে? অর্থাৎ উপরে হবে 3, নিচে হবে 7। এটা একটু বুঝাই দেই। আমার ছিল কি 1/7/3 এরকম ছিল না? এই দেখেন এটা কিন্তু ভাগ, এখানে 2টা ভাগ আছে। তাহলে এই মেইন ভাগটাকে যদি আমি গুণ করে দেই, তাহলে এই হরটা যাবে উপরে, লব আসবে নিচে, তার মানে 3 যাবে উপরে, 7 আসবে নিচে। আর এটার সাথে 1 গুণ করলে এটাই হয়, এই জন্য আমরা 3/7 লিখছি। কথা কি বোঝা গেছে? এটা যদি আপনি অঙ্ক বেশি বেশি চর্চা করেন তাহলে এটা কিন্তু আপনি পারবেন, খুব সহজে পারবেন। আচ্ছা, তাহলে এবার বলছে যে লিক দিয়ে যদি পুরো, মানে এই যে দেখেন এটা লিক দিয়ে পানি কি বের হয়ে যায় না? লিক দিয়ে কি পানি প্রবেশ করে? অবশ্যই বের হয়ে যায়। আমরা জানি বের হলে কি হয়, বিয়োগ হয়। তার মানে বলছে লিক দিয়ে পুরো ট্যাঙ্ক খালি হতে কত সময় লাগবে। তার মানে এই যে আমাদের যে সূত্র ছিল, এই যে আমাদের দুইটা, একটা দিয়ে পানি প্রবেশ করছে আর একটা দিয়ে, যে ধরেন লিক, এই লিক দিয়ে পানি বের হয়েছে, বের হতে টোটাল সময় লাগছে এটা। ঠিক আছে? তাহলে এই লিকের মানটা বের করতে বলছে। তার মানে আমাকে কার মান বের করতে বলেন তো? এই যে -1/b, এই বির মান বের করতে হবে। আর মাইনাস কেন দিলাম? কারণ যেহেতু এটা পানি কি হয়ে গেছে, বের হয়ে গেছে। এবার আমরা দেখেন, আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2, আর এটা যদি আমরা এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে কি প্লাস ছিল মনে মনে, এবার মাইনাস হয়ে যাবে, -3/7। ঠিক আছে? আর এইটা এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে, সমানের পাশে গেলে প্লাস হবে, 1/b। আমরা এবার এখানে লসাগু করব। 7 দুগুণে কত হয়? 14। তাহলে এখানে হয় 7 - 2, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, আর এখানে থাকে 1/b। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়, উপরে 7 থেকে 6 গেলে 1, নিচে হলো 14, এখানে 1/b। তার মানে দেখেন এই যেহেতু আমার উপরে 1 আছে, তার মানে এটাই আমার অ্যান্সার। এই যে বির মান, এই বির মান হলো 14। ঠিক আছে? বির মান তাহলে কত পাইলাম? অর্থাৎ আমাদের যে লিক ছিল, ওই লিক দিয়ে পুরো ট্যাঙ্কি থেকে পানি বেরোতে সময় লাগবে কত ঘন্টা? 14 ঘন্টা। এই যে ঘ হচ্ছে আমার অ্যান্সার। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা ব্যতিক্রমধর্মী অঙ্ক আমরা সেটা দেখে নিই। তাহলে দেখেন 3 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে একটি নল দ্বারা 12 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ হয়, আবার অপর একটা নল দ্বারা 1 মিনিটে 15 লিটার পানি বের হয়ে যায়। দুইটি নল একসাথে খুলে দিলে 48 মিনিটে পূর্ণ হয়। ঠিক আছে? চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? দেখেন আমরা কিন্তু বলছিলাম 1 ঘন্টায়, আর এটা দিচ্ছে মিনিট, একই কথা। ঘন্টায় থাকলে ঘন্টায়, মিনিট থাকলে মিনিট। তার মানে আমাদের মূল কাজ হলো একটাই, সেটা হলো দেখেন একটা নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়েছে, তার মানে এটা কি হবে, 12-1। ওটা মিনিটে বললো না ঘন্টায় বললো, ওটা দেখার বিষয় নেই, শুধু অ্যান্সারের সময় মিনিট আর ঘন্টা লিখে দিলেই হবে। ঘন্টার জায়গায় ঘন্টা, মিনিটের জায়গায় মিনিট। এই তাহলে আমাদের কি হবে, 12-1 গেল। এখন বলছে কি যে অপর একটা নল দ্বারা, দেখেন এটা এখানে কিন্তু আবার একটু চেঞ্জ করে দিয়েছে, বলছে অপর একটা নল দ্বারা 1 মিনিটে 15 লিটার পানি বের হয়ে যায়। এবার কিন্তু বলে নাই যে অপর একটা নল দ্বারা এত মিনিটে ট্যাঙ্কিটা খালি হয়, এটা কিন্তু বলে নাই। 1 মিনিটে মাত্র বলছে 1 মিনিটে 15 লিটার পানি বের হয়। বলছে দুইটি নল একসাথে খুলে দিলে 48 মিনিটে পূর্ণ হয়। তার মানে একটা নল দিয়ে পানি প্রবেশ করে, এই যে এটা নল দিয়ে 12 মিনিটে পূর্ণ হয়, 12 মিনিটে পূর্ণ হয়, আর একটা নল দিয়ে কিন্তু বের হয়ে যায় পানি। ঠিক আছে?
কিন্তু সেটা আমাদের দেয় নাই। আবার বলছে যে দুইটা নলই যদি খুলে দেওয়া হয় তাহলে মোট কত মিনিটে পূর্ণ হয়? 48 মিনিট। তার মানে এই 48 কিসের মান বলেন তো? টির মান না? কারণ অবশ্যই আমার এখানে হবে কি 1/48, এই যে 48 টির মান, ঠিক আছে। আর এখানে দেখেন আমার কিন্তু অ্যান্সার চাইছে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে। এবার কিন্তু আর বলে নাই যে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে, এটা কিন্তু বলে নাই। বা ওই যে লিক দিয়ে আটা নল যে পানি বের হয়ে যায়, এই নল দ্বারা পানি বের হয়ে যেতে কত সময় লাগবে সব পানি, এটা কিন্তু বলে নাই। বলছে কি যে কত লিটার পানি ধরে। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেখেন এই অঙ্কটাও কত সহজে হয়। তাহলে যেহেতু একটা নল দ্বারা প্রবেশ করছে এখানে প্লাস, এটা আর একটা নল দ্বারা পানি বের হয়ে গেছে ওটা মাইনাস। তো আমরা আগে ওই নল দ্বারা কতটুকু পানি বের হয় আগে আমরা ওটা বের করবো, মানে কয় ঘন্টা পানি বের হয়, সব পানি বের হয়ে যায়, আমরা আগে ওটা বের করবো। তাহলে ওখানে হবে 1/b, ঠিক আছে, বির মান বের করবো, একই নিয়ম। তাহলে 1/12 এখানে থাকলো, এটা এই পাশে নিয়ে আসেন, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তার মানে 1/48। আর এটাকে সমানের ওই পাশে নিয়ে গেলে মাইনাস ছিল ওই পাশে গিয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এবার দেখেন এই দুটা লসাগু কি হয়, 48 হয়, 4 × 48, 4 × 4, 48 এখানে হয় 1, ঠিক আছে। এখানে হলো 1/b, ঠিক আছে। আচ্ছা তাহলে এই পাশে করি, তাহলে দেখেন এখানে 4 থেকে 1 গেলে উপরে হয় 3 আর নিচে হচ্ছে কত 48, আর এই পাশে হয় 1/b। তাহলে কাটাকাটি করেন, 3 × 1 = 3, 3 × 16 = 48, তার মানে উপরে 1 আর নিচে হচ্ছে 16। তার মানে দেখেন এখানে আমরা বির মান কত পাচ্ছি, উপরে যেহেতু 1 আছে তার মানে অ্যান্সার হলো 16। তার মানে ওই যে একটা নল দিয়ে যে পানি বের হয়ে যায়, এই পুরা চৌবাচ্চা থেকে পানি বের হতে সময় লাগে 16 মিনিট। কথা কি বোঝা গেছে? তাহলে বলছে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে। তাহলে দেখেন, তাহলে এখানে বলছে 1 মিনিটে পানি বের হয় 15 লিটার। দেখছেন এখানেই কিন্তু অ্যান্সার আমার হয়ে গেছে। তাহলে আমি অবশ্যই বলতে পারি যে 1 মিনিটে পানি বের হয়, যেহেতু সব পানি বের হতে সময় লাগে 16 মিনিট, তাহলে 1 মিনিটে বের হয় 15 লিটার, তাহলে 16 মিনিটে বের হবে অবশ্যই বেশি। বেশি হলে কি হয়, অবশ্যই এটা গুণ হবে। তাহলে এবার গুণ করে দেন, 5 × 6 = 30, 0 থেকে 3, 6 × 1 = 6, 3 × 9, আর এখানে 15 × 1 = 15, তাহলে 0, 9 × 5 = 14, 4 হাতে থেকে 1 আর 1 = 2, 240 লিটার। তার মানে ওই চৌবাচ্চাটাতে 240 লিটার পানি ধরে। দেখছেন কত সহজ। তাহলে এইভাবে কিন্তু আমরা নল ও চৌবাচ্চার অঙ্কগুলো এই মাত্র 2টা টেকনিকের মাধ্যমে খুব সহজে অনায়াসে বের করতে পারি। তো আপনারা অবশ্যই আরও বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে এই অধ্যায়ের কোনো মানে এই চ্যাপ্টারের কোনো অঙ্কই আপনার কাছে কখনোই আটকাবে না। তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।